আজকের লেকচারে আমরা আলোচনা করব ফেরাস ক্লোরাইড ও ফেরিক ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক সমযোজী। তো এই ধরনের যখন কোশ্চেন এসে থাকে, আমাদের 2 মার্কসের কোশ্চেন এসে থাকে কিংবা এমসিকিউ আসতে পারে। তো এই ধরনের কোশ্চেন সলভ করার আগে অবশ্যই আমাদের দেখতে হবে যৌগটি। তো এখানে আমরা দেখতেছি কি ফেরাস ক্লোরাইড আছে এবং ফেরিক ক্লোরাইড আছে। তো আমরা জানি যে ফেরাস ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড যে যৌগই থাকুক তার টোটাল জারণ মান কি হয়, শূন্য হয়। টোটাল জারণ মান কি হতে হবে, শূন্য হতে হবে। এই যৌগটার টোটাল জারণ মান শূন্য হতে হবে। তো শূন্য বানাতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, অবশ্যই জারণ মান জানতে হবে। ক্লোরিনের জারণ মান আমরা জানি কত, -1। তো এখানে আছে কয়টি ক্লোরিন, দুটি। তাহলে এখানে যদি আমরা -2 বসাই, আর এই পাশে অজ্ঞাত যেটা কি x = আয়রন = কত এসে পড়ছে, +2 পেয়ে যাচ্ছি আমরা। আর আমরা যদি এই পাশে দেখি যে ফেরিক ক্লোরাইডের মধ্যে ক্লোরিন একটার জন্য জারণ মান -1, বাট আছে কয়টা, তিনটা আছে, তার জন্য কি -3। তাহলে এখানেও কত হবে, +3 হলে আমার কি যৌগটার জারণ মান কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে আমার যৌগটি সঠিক। এবার আমরা এই ধরনের কোশ্চেন সলভ করতে পারবো। তো আমরা জানি ফাজানের নীতি অনুসারে যে হয় ক্যাটায়নের চার্জ যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে, কিংবা অ্যানোনের চার্জ যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। তো পোলারায়ন যত বেশি হয় সাধারণত সেই যৌগের কি হয়, সেই যৌগটির সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়ে থাকে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়ে থাকে, কিংবা আয়নিক বৈশিষ্ট্য কম হয়ে থাকে। এক কথায় যে পোলারায়ন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়, কিন্তু কি হয়, আয়নিক বৈশিষ্ট্য কমে, সেক্ষেত্রে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি দুইটি কি কম কম হয়ে যাবে। তো আমরা এখানে দেখি ট্রিক্সটা এরকম যে এখানে অ্যানায়ন হলো ক্লোরিন। তো ক্লোরিন একার জন্য, একটি ক্লোরিনের জন্য কত, -1। তাহলে দুই ক্ষেত্রেই কি হচ্ছে, -1 হচ্ছে। এখানেও ক্লোরিনের জন্য -1, এখানেও ক্লোরিন একটার জন্য -1। তাহলে এখানে অ্যানায়ন যেটা আছে, মানে ক্লোরিন আছে, দুইটা যৌগের ক্ষেত্রেই ক্লোরিনের কোনো কি জারণ সংখ্যার কোনো পরিবর্তন নাই। মানে অ্যানায়নের আকারও সেম, অ্যানায়নের চার সংখ্যাও সেম। তাই কি হবে, অ্যানায়ন দিয়ে আমরা এটা কি ব্যাখ্যা করতে পারবো না। তাহলে আমরা কি দিয়ে ব্যাখ্যা করব, ফাজারের নীতি অনুসারে যে কি ক্যাটায়ন দ্বারা ব্যাখ্যা। তো সাধারণত ক্যাটায়নের আকার দিয়ে ব্যাখ্যা করা যায়, বাট এখানে আমরা আকার দিয়ে ব্যাখ্যা করব না, যেহেতু কি চার সংখ্যা ভিন্ন আছে ক্যাটায়নে। আমরা দেখতেই পাচ্ছি এখানে কি আছে, ক্যাটায়নে আয়রনের কি +2 আছে এক জায়গায়, আরেক জায়গায় কি আয়রনের +3 আছে। তাহলে আমরা চার্জ দিয়ে ব্যাখ্যা করব। তাহলে চার্জ দিয়ে ব্যাখ্যা করলে কি হবে, আয়রন +2 এবং আয়রন +3। তাহলে চার সংখ্যা কোথায় বেশি, আমরা জানি ক্যাটায়নের চার্জ যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। তাহলে আয়রন +3 কি চার্জ বেশি আয়রন +2, মানে Fe+2 এর তুলনায়, সেহেতু কি Fe+3 হবে কি অধিক সমযোজী। কারণ কি চার্জ যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। সুতরাং আমরা বলতে পারি ফেরাস ক্লোরাইড অপেক্ষা কি ফেরিক ক্লোরাইড বেশি সমযোজী। যদি এরকম কোশ্চেন না আসে, যদি এখানে আসতো যে অধিক আয়নিক কোন যৌগটি, সেক্ষেত্রে কিন্তু কেসটা বিপরীত হয়ে যেত। কেসটা হতো কি ফেরাস ক্লোরাইড বেশি আয়নিক, কারণ কি ফেরাস ক্লোরাইডের কি চার সংখ্যা কম, পোলারায়ন কম হয়, আর পোলারায়ন যত কম হবে আয়নিক বৈশিষ্ট্য তত কি হবে, বেশি হবে। কিংবা এটাও যদি আসতে পারতো যে আয়রন ক্লোরাইড এবং আয়রন +2 এবং আয়রন +3 মধ্যে কোনটার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি, সেক্ষেত্রে আমরা বলতাম যে চার সংখ্যা যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে, আর পোলারায়ন যত বেশি হবে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। সেক্ষেত্রে সব কম হতো কার, Fe+3 কম হতো Fe+2 তুলনায়। তাহলে Fe+3 এবং Fe+2 ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে কি ফেরিক ক্লোরাইডের কি অধিক সমযোজী কার তুলনায়, ফেরাস ক্লোরাইডের থেকে। এটা আমরা ফাজানের নীতি অনুসারে ব্যাখ্যা করলাম। তো আজকের লেকচার এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। এবং এই ধরনের কোশ্চেনগুলি অ্যাডমিশন টেস্ট থেকে সহকারে কি আমাদের যে বোর্ড পরীক্ষা হয়, এগুলি কি 2 মার্কসের কোশ্চেন অনেক অধিক হারে হয়ে থাকে এবং এমসিকিউ তো অনেক বেশি হয়েই থাকে। তো আজকের লেকচার এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।